বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা এআই ভিডিও নিয়ে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে দুটো বাকি ছিল। আগের ভিডিওতে তোমাদেরকে Adobe Firefly সম্বন্ধে টেক্সট থেকে ইমেজ কিভাবে তৈরি করতে হয় সেটা পুরোপুরি ডিটেলসে বলেছিলাম, এবং আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে জেনারেটিভ ফিল এবং টেক্সট ইফেক্ট যে দুটো বাকি ছিল সেগুলো কিভাবে ব্যবহার করে তোমরা তার অন্যান্য সব ইমেজ এডিট করতে পারো। তো আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি দেখে নেবে এই ভিডিওটি শেষে। তো আগের ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি আই বাটনে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সুতরাং বসো, আরাম করে এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ডেস্কটপে, এবং তোমরা এটা ফোন থেকেও করতে পারো। তো ফোন থেকে করার জন্য তোমরা সিম্পলি ওপেন করে নেবে গুগলে ক্রোম ব্রাউজারটি এবং থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। ওকে, তো আমি কম্পিউটার থেকে করছি কারণ এটা দেখতে সুবিধা হবে এবং বড় স্ক্রিন বা বোঝাতে সুবিধা হবে। তো প্রথমে আমরা গুগলে গিয়ে লিখবো অ্যাডোবি ফায়ারফ্লাই এবং সার্চ বাটনে ক্লিক করব। এরপর প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি ওপেন করব এবং দেখতে পাচ্ছ লিঙ্কটি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এরপর গেট ফায়ারফ্লাই ফ্রিতে এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছ টেক্সট টু ইমেজ অপশনটা কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, এবং এখানে কিভাবে সাইন ইন করতে হয়, লগ ইন করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে জেনারেটিভ ফিল সম্বন্ধে। তো জেনারেটিভ ক্লিক করলাম। তো এখানে কিন্তু তোমরা নিচে দিয়ে চলে আসলে কিন্তু অনেক ধরনের জেনারেটিং ফিল্ড দেখতে পাবে। এখানে দেখো একটা মহিলা যে কিনা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্লারি ব্যাকগ্রাউন্ড, এবং একটা জ্যাকেট পরে রয়েছে। তো এখানে যদি তুমি কারসারটি নিয়ে যাও তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিল এবং জ্যাকেটটা চেঞ্জ করে অন্য জ্যাকেট পরিয়ে দিল। এটা কিন্তু খুবই অসাধারণ ভাবে করে দিল। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই মাধ্যমে তৈরি করা হয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে, তাই না? দেখো, তো এখানে কিন্তু তোমারও ছবি আপলোড করতে পারো, তুমি যেই ছবিটা দিয়ে এডিট করতে চাইছো। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দেবো। তো আমার কাছে একটা ইমেজ রয়েছে, তো এই ইমেজটি আমি আপলোড করে দিলাম। তো দেখো এই ইমেজটি আমি এখানে আপলোড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ মাউসের কার্সারটি কিন্তু একটু গোল সার্কেল হয়ে গেছে। একটা ব্রাশ, তোমরা যদি ফটোশপে ব্রাশের কোনো কাজ করে থাকো তাহলে তোমরা যেমন ভাবে ব্রাশের সাইজ বাড়াতে পারো সেরকম ভাবে এখানে বাড়াতে পারবে, বা যদি না করে থাকো তোমরা কিন্তু থার্ড ব্র্যাকেট প্রেস করে কিন্তু এটা বাড়াতে বা ছোট করতে পারো। ওকে, এবং এই ইমেজটির মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে ঘর রয়েছে, আকাশ রয়েছে, সবকিছু রয়েছে। তো আমি এখানে একটা বোট চাইছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট অপশনটি কিন্তু সিলেক্ট হয়ে আছে এবং রিমুভ প্ল্যান ক্লিক করলে তোমরা মুভ করতে পারো, এবং রিমুভটাতে পরে আসছি। তো ইনসেটে ক্লিক করে যদি আমি এখানে একটু সিলেক্ট করি এই জায়গাটিকে, দেখো, তো এটা সিলেক্ট করলাম এই অংশটিকে। তো এরপর এখানে ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে প্রম্পট দিতে হবে। তো আমি এখানে বোট লিখবো। এরপর জেনারেটে ক্লিক করলাম। তো দেখো কীরকম জেনারেট করে দেয়। তো দেখো এখানে কিন্তু তিনটে রেজাল্ট দিয়েছে, এই একটা রেজাল্ট, একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট। তো তিনটে রেজাল্টের মধ্যে কিন্তু এই রেজাল্টটা বেশি ভালো লাগছে, এই যে এই ইমেজটি। তো আমি এখানে কিপে ক্লিক করলাম। তো কিপে ক্লিক করার পর কিন্তু তোমার ছবির সাথে এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেল। তো এরপর আমি এখানে একটা পাখি অ্যাড করব, এই একটা পাখি, এখানে একটা পাখি অ্যাড করব, এখানে পাখি অ্যাড করব, বার্ড লিখলাম এবং জেনারেটে ক্লিক করলাম। তো দেখো এখানে কিন্তু তিনটে ছবি দিয়েছে যেখানে পাখি উড়ে যাচ্ছে দেখাচ্ছে। তো এই ছবিটা ভালো লাগছে এবং কিপে ক্লিক করলাম। এখানে আমি রিমুভ করব, রিমুভে ক্লিক করলাম এবং এই গাছটিকে আমি রিমুভ করব। তো দেখো এরপর রিমুভ বাটনে ক্লিক করলাম। তো দেখো এখানে কিন্তু অন্য আর একটা গাছ দিয়ে দিয়েছে, আমি গাছটা চাইছি না। তো এখানে একটা পাখি দিয়ে দিয়েছে এবং আরো একটা গাছ দিয়েছে। তো আমি এটাই নিলাম এবং পাখিটা রিমুভ করে দেবো। ক্লিক করলাম এবং পাখিটা আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দেবো। আবার রিমুভে ক্লিক করলাম। তো দেখো একদম আমি যেমনটি চাইছিলাম এই গাছটি রিমুভ হয়ে গেল, এবং গাছটি রিমুভ হয়ে কিন্তু আমাকে পাখি দিলাম এবং পাখিটাও রিমুভ করে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার কাছে ইমেজটার সাথে কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তোমরা চাইলে এখান থেকে কিন্তু আরো অনেক কিছু চেঞ্জ করে অ্যাড করতে পারো। তো আমি এই ইমেজটার মধ্যে আর কিছু চেঞ্জ করলাম না এবং ডাউনলোড করবো, ডাউনলোড বাটনে ক্লিক করে। তো দেখো ছবিটি কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল। তো ছবিটা দেখো আগে ছিল আর এক রকমের, আর এখন হয়ে গেল আর এক রকমের। তো এখানে দেখো এদিকে নিচের বাঁ দিকে এখানে কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই এর কিন্তু ওয়াটারমার্কটা এখানে রয়েছে, যেটা কিন্তু থাকবে ফ্রিতে যেহেতু ব্যবহার করছি। পেইড ব্যবহার করলে এটা কিন্তু থাকতো না। তো এরপর আমি যদি আবার ওই জায়গাতে চলে যাই প্রথমে হোম পেজে, এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছ টেক্সট ইফেক্ট রয়েছে। তো টেক্সট ইফেক্টে আমি এখানে ক্লিক করলাম। তো টেক্সট ইফেক্টে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু লেটার দেখতে পাবে এবং অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবে। এখান থেকে তোমরা কিন্তু ইফেক্ট দিয়ে বা যে ইফেক্টটা পছন্দ সেই ইফেক্ট দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তো দেখো এটা কিন্তু জি তৈরি করেছে একটা ময়ূরের পালক দিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তৈরি করেছে। এটা পপকর্ন দিয়ে পি তৈরি করেছে, পাখি রয়েছে দেখো টি, এবং এটা একটা ব্রেড,
কত সুন্দর তৈরি করেছে না? আমি এখানে এটাতে ক্লিক করলাম, দেখা যাক কিরম দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ ফায়ারফ্লাই লেখা আছে। তো দেখো ফায়ারফ্লাই একটা তৈরি হয়েছে এবং এগুলো তৈরি হচ্ছে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিল এবং এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে, তোমরা যেটা খুশি। তো দেখো এই একটা আবার কিন্তু জেনারেট করে দিলাম। তোমরা নিজে থেকে চাইলেও কিন্তু জেনারেট করতে পারো। তো এখানে দেখো বাঁদিকে ফায়ারফ্লাই লেখা আছে, যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে তৈরি হবে। তো আমি এখানে এআই লিখলাম, তো এআই লিখলাম এবং প্রম্পট যেটা আছে সেটাই থাকুক এবং জেনারেটে ক্লিক করলাম। তো দেখো এটা কিন্তু কত সুন্দর তৈরি করে দিয়েছে, এই দেখো। তো এটা বেশি ভালো লাগছে, এটাই থাকুক। তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি করে দিয়েছে এবং তোমরা চাইলে উপরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো এবং শেপ ম্যাচ করতে পারো। এতে 3 ধরনের শেপ আছে, মিডিয়াম, টিল, লুজ। তো মিডিয়ামই থাকুক, অসুবিধা নেই। এবং তুমি ফন্ট চেঞ্জ করতে পারো এখান থেকে, ভিউ অল ফন্টে ক্লিক করে তুমি এখান থেকে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবে। আমি এখান থেকে এই ফন্টটা নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার তুমি দিতেও পারো আর না দিতেও পারো। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এই কালারটা দিয়ে দেবো এবং জেনারেটে ক্লিক করবো, দেখা যাক কিরকম হয়। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর তৈরি করে দিয়েছে। তো তোমরা চাইলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। ওকে, অ্যাডোবি ফায়ারফ্লাই আর যেই দুটো বাকি ছিল সেই দুটো দেখিয়ে দিলাম। আর বাকি রইলো রিকালার সম্বন্ধে, তোমরা যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি টেক্সট টু ইমেজ সম্বন্ধে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। এটা কিন্তু ফ্রিতে একটা দারুণ এআই, তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করো। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে অ্যাডোবি ফায়ারফ্লাই এর জেনারেটিভ ফিল এবং টেক্সট ইফেক্টকে ব্যবহার করতে হয় খুব সহজে, তারপর ফ্রিতে। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকে ভিডিওটি, এবং পরবর্তীতে কি ভিডিও চাও সেটা নিচে কমেন্ট করে জানিও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নিও। আর যারা আমাদের চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বাজিয়ে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।